মঙ্গলবার রাতে ইজতেমা ময়দানে মারামারি হয়। এই ঘটনায় আহত কমপক্ষে ৩৫ জন, তাদের মধ্যে ৭ জন এখনও ঢামেকে চিকিৎসাধীন। জোর ইজতেমার পূর্ব প্রস্তুতির অংশ হিসেবে ৭ দিনে অবস্থান কার্যক্রম করতে গেলে দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এজন্য পরস্পরকে দুষছে সাদ ও জুবাইরপন্থীরা। এর আগে ১২ ডিসেম্বর তাবলিগ জামাতের জোর ইজতেমাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে ৪ জন আহত হয়। আমার নাম বুড়ামিয়া ভাই, আমি জনপ্রকৌশলী অধিদপ্তরের তত্ত্বাবধানের বাথরুমে আমি ক্লিনাররত হিসাবে সাবাই জামাতের অন্তর্ভুক্ত হিসাবে আমি কাজ করি। আমার বিল্ডিং ভাঙ্গিয়া ডুইকা অনেক কিছু মালামাল লুটপাট করে আমি কইলাম যে ভাই আমি টঙ্গী বিশ্বাস্তাবার ময়দানের খেদমতে এবং কাজে যোগদানত অবস্থায় একজন কর্মী ভাই, আমারে ছাইরা দেন, আমারে ভাই মাইরেন না, আমার একজন লোক আছে আমার আড়াইটা ৩টার দিকে ১১ নম্বর টয়লেটের বাথরুমের সামনে ভাই মাইর কারে কয় চাবাড়ি আতুরি মাতুরি সাতপন্থী সন্ত্রাসীরা সাতপন্থী সন্ত্রাসীরা এখানে এই যে ওয়াসিফ ভাইয়ের নেতৃত্বে গতকালকের এই ঘটনার পর যত দূরের কথা ইসলামত দূরের কথা এখন তোমাদের বিরুদ্ধে এই ৪ হত্যা সহ আমাদের দেশে নিরপরাধ ভাইদেরকে তোমরা নির্মমভাবে আহত করেছো। ২০১৮ সালে আমার ৫,০০০ সন্তানদেরকে নির্মমভাবে তোমরা ক্ষতবিক্ষত করেছো। প্রতিটি ফোঁটা রক্তের জন্য জবাবদিহিতার কাঠগড়ায় তোমাদেরকে রাখতে হবে। যে ঘটনাটা ঘটলো তার সাথে সাথে জুবাইরপন্থীর সাথে যাদের বিরোধ হলো, এক ইসলামে একদিনে তো কেউ হয় না, ইসলাম হতে পারে না। সেজন্য বাহাদুরকে বললো যে আমরা পরামর্শ কোন জায়গায় কি করা যায়, আমাদের ইস্তেমা করা যায়। এটা পরামর্শ করে সরকারের পরামর্শ অনুযায়ী তারা কি করবে, এটা ইস্তেমা করবে। তাহলে পরামর্শটা ডেট ছিল 18 ডিসেম্বর, পরামর্শ ডেটটা ছিল 18 ডিসেম্বর, কিন্তু তারা পরামর্শের আগেই তারা কি করলো, মাঠ দখল করার জন্য তারা তাদের অনুসারী যারা ছিল, 7 অনুসারী যারা ছিল, তাদেরকে পুরো বাংলাদেশ 64 জেলার মধ্যে খবর দিয়ে দিল তোমরা কি করে একদিন আগে এসে পড়ো। দেখেন কত বড় হিংস্র হলে তারা অগ্রিম আগে এনে মানুষকে একটা আতঙ্ক করে ফেলে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم عند الدين عند الله الإسلام صدق الله العظيم। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আশা করি মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সকলে ভালো আছেন। বন্ধুরা, আপনাদের দোয়া এবং আল্লাহর দয়া ও আপনাদের ভালোবাসায় আমিও ভালো আছি। বন্ধুরা, আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, সেই আয়াতে কারিমার মধ্যে মহান আল্লাহ তাআলা ইরশাদ করেন ইনদাদ্দিন ইনদাল্লাহ ইসলাম। আল্লাহ তাআলা বলেন আমার কাছে সবচেয়ে বেশি প্রিয়, পছন্দ এবং মনোনীত ধর্মের নাম হচ্ছে ইসলাম। তাহলে ইসলামকে যারা মানে তারা হলো মুসলিম। আর মুসলমানদের মধ্যে আজ এত ফাটল কেন, এত ঝগড়া বিবাদ, গ্রুপ কেন? এটার কারণটা কি? অনেক কারণ রয়েছে। আজকে যে কারণটার মধ্যে তাবলীগ জামাত নিয়ে কথা বলবো, কারণ এই তাবলীগটা হচ্ছে এমন একটা খেদমত, যে খেদমতের কারণে লক্ষ লক্ষ পথ ভোলা মানুষ আল্লাহ ওয়ালা হয়ে গেছে, লক্ষ লক্ষ হিন্দু কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। তাবলীগ জামাতের আদর্শ এবং আল্লাহর রসুলের আদর্শ মতো তারা চলছে, রসুলের কথা মতন তারা মানুষকে দাওয়াত দিছে, আল্লাহর কথা বলছে, কথার মাধ্যমে মানুষটি হয়ে গেছে আল্লাহ ওয়ালা হয়ে গেছে। আজ এই তাবলীগ জামাতের মধ্যে আজকে এত ফাটল কেন? তাবলীগ জামাতটা ইসলামটা একটি, কোরআন একটি, আমার বিশ্ব নবী একজন, টঙ্গী বিশ্ব ইস্তেমাও একটা, কিন্তু আজকে আমাদের মধ্যে দুইটা ভাগ কেন, গ্রুপ কেন? আজকে আমরা যারা বলি আমরা সাদ গ্রুপ, সাদ অনুসারী, সাদপন্থী, আরেক গ্রুপ বলছে যে আমরা জুবাইরপন্থী, জুবাইর গ্রুপ বা জুবাইর অনুসারী। তাহলে এই গ্রুপের মধ্যে এত দ্বন্দ্ব কেন? ইসলামটা একটি, কোরআন একটি, হাদিস আমার নবী একজন, টঙ্গী বিশ্ব ইসলাম মাত্রও একটা, কিন্তু এত ফাটল কেন? আর এই ফাটলের রহস্য কি? এই রহস্য আজকে ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আমরা যারা প্রথমে আমরা বলি যে অনুসারী, আমরা তো ইসলাম অনুসারী, আমরা ইসলামের কথা মতো আমরা চলি, আমরা রসুলের আদর্শবান, আমরা রসুলের আদর্শবান হতে পারি। তাহলে আমার রসুল বলেন মানে হাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। নবীজি বলেন যে ব্যক্তি আমার সুন্নতকে মহব্বত করলো, সে আমাকে মহব্বত করলো, যে আমাকে মহব্বত করবে সে কিয়ামতের ময়দানে আমার সাথে এক জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ। তাহলে রসুলের সুন্নত মানে রসুলের আদর্শ। এই আদর্শ রসুলের আদর্শ তো আমরা একজন নবীর আদর্শ মানবো, কিন্তু আজকে আমরা ফাটল কেন? সে দুজনেই তো আল্লাহর কথা বলে, কিন্তু আজকে আমরা কোন পন্থীটা সঠিক পথে আছে এটাই আমরা এই আলোচনার মধ্যে বাইর করার চেষ্টা করব। বন্ধুরা, আমি বলছি অনুসারী, এই কোনো অনুসারী করা যাবে না। অনুসরণ একজনকে করতে হবে, সেটা আমার রসুলকে অনুসরণ করতে হবে, আল্লাহর আইন মানতে হবে।
কোনো কোনো একজন আমরা যারা কোরআন হাদিস ইজমা কিয়াস বলতে আমরা যারা আছে যারা কোরআন হাদিস ইজমা কিয়াস বলতে কিছু বোঝে না, তারা একজন ব্যক্তিকে অনুসরণ করতে পারবে যতক্ষণ ওই ব্যক্তি আল্লাহর কোরআন এবং আল্লাহ রাসূলের হাদিস অনুযায়ী মানুষকে ইসলামের দাওয়াত দেবে, ততক্ষণ ওই ব্যক্তির কথা মানা যাবে। তখনই মানা যাবে না যে ব্যক্তি কোরআন হাদিস ইজমা কিয়াসের বিপরীত কথা বলবে, আল্লাহর কথা কোরআনের বিপরীত কথা বলবে, ইসলামের রাসূলের আদর্শ সুন্নতের বিপরীত কথা বলবে, নিজের কথা মন করে কথা বলবে, তখনই তার কথা মানা যাবে না। এই সাদ গ্রুপ অর্থাৎ সাদ সাহেবের যে কিছু বক্তব্য রয়েছে, এই বক্তব্য বিতর্কিত বক্তব্য রয়েছে, এই বক্তব্যের কারণে উলামায়ে কেরাম বলছে সাদ সাহেব আর হকের পথে নয়, সঠিক পথে নয়, তাকে আমাদের মানা যাবে না, কারণ তারা ভুল পথে রয়েছে। সেজন্য উলামায়ে কেরাম সাদ সাহেবকে না মেনে তারা কি করলো, কোরআন হাদিস মানা শুরু করলো। উলামায়ে কেরামের ভালোবাসে আম মানুষ যারা কোরআন হাদিস বুঝে না, তাদেরকে মানুষ বুঝাইলো যে সাদ সাহেবকে এখনো মানা যাবে না, সে কোরআন হাদিসের বিপরীত কথা বলছে। কিন্তু কিছু ব্যক্তি রয়েছে তারা সাদ অনুসারী, তারা ব্যক্তির পূজা করে, সাদ সাহেবকে এত মহব্বত করে যে কোরআন হাদিসের বিপরীত কথা বলার পরও তারা মেনে নিয়ে তারা নিজের মন করা যুক্তি দিয়ে মানুষকে বুঝিয়ে ভুল পথে নিয়ে আসছে। যারা জুবাইর পন্থী অর্থাৎ জুবাইর সাহেব অনুসরণ করে, তারা নিজেরা মনে করে না যে আমরা জুবাইর পন্থী। আমার মিডিয়া বাইরা বিভিন্ন সময় কথাটা সাদ বস্তি এবং জুবাইর পন্থী বলা হয়, আসলে জুবাইর পন্থী বলতে এখানে কিছু নাই। জুবাইর পন্থী মানে জুবাইর হলো আমাদের বাংলাদেশে যে আমাদের কাকরাইলের যে প্রধান মুরব্বী, জিনার নামে কাকরাইল মুর্শিদের উনি মোতোয়াল্লি, একই সাথে কাকরাইল মুর্শিদের উনি মোতামিম, এবং এখানের ভিতরে উনি স্থায়ী খতিব। তারা আর যারা সাদ সাহেব তারা বলে যে আমরা সাদপন্থী। আপনারা একটা বলেছেন যে উনারা কারা, আপনার পরিচয় দেন, আপনি উনারা কারা, আপনার পরিচয়টা দিয়ে দেন। আমি শুরুতে বলেছি আমি নিজামুদ্দিনের পক্ষ থেকে বলছি মাওলানা সাদ সাহেবের অনুসারী। তাহলে পন্থী মন্থী কোনো না, পন্থী হচ্ছে একটা কোরআন এবং সুন্নাহ রাসূলের আদর্শ, রাসূলপন্থী আমাদের হতে হবে, রাসূলের অনুসারী হতে হবে। এখন যে গন্ডগোলটা হলো, এই গন্ডগোলটার কারণটা কি? সাদপন্থী লোকেরা যে তারা এই ঘটনাটা ঘটাইলো, এই ঘটনার পর কত ভাই আহত হইলো, 2-3-4 জন নিহত হলো, তারা এটা কিছুই মনে করে না। যে ঘটনা হয়েছে কে দায়ী সেটা জরুরি নয়, অবশ্যই আমরা মুসলমান হিসেবে এবং দেশের নাগরিক হিসেবে দুঃখ প্রকাশ করছি, এবং এটা একেবারে অনুচিত হয়েছে। যাই হয়েছে, মুসলমান মারামারি, তবলিগের সাথীরা মারামারি, এটা একেবারেই ঠিক হয়নি। আমরা এই জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি, এবং ইনশাআল্লাহ ভবিষ্যতে এমন কোনো কর্মকাণ্ড যেন না হয়, যাবতীয় চেষ্টা আমাদের থাকবে ইনশাআল্লাহ। সাদপন্থের অনুসারী আপনাদের কয়জন মারা গেছেন? আপনাদের আমি মাঠে ছিলাম না রাতে, আমাকে খবর নিয়ে বলতে হবে। এই আহত নিহত এটা না দেখে সামনে আমাদের কাজ করতে হবে। একজন বাবা যদি মারা যায়, সন্তান ইতিম হয়ে গেছে, ভাই মারা গেলে ভাই স্বামী মারা গেলে স্ত্রী বিধবা হয়ে গেছে, আর এটাকে তারা কিছু মনে করে না। যে ঘটনাটা ঘটলো তার সাথে আর জুবাইর পন্থীর সাথে যার বিরোধ হলো, এক ইস্তেমা একদিনে তো কেউ হয় না, ইস্তেমা হতে পারে না। সেজন্য স্যার বাহাদুরকে বললো যে আমরা পরামর্শ করে কোন জায়গায় কি করা যায়, আমাদের ইস্তেমাটা করা যায়, এটা পরামর্শ করে সরকারের পরামর্শ অনুযায়ী তারা কি করবে, এটা ইস্তেমা করবে। তাহলে পরামর্শটা ডেট ছিল 18 ডিসেম্বর, পরামর্শ ডেটটা ছিল 18 ডিসেম্বর, কিন্তু তারা পরামর্শের আগেই তারা কি করলো, মাঠ দখল করার জন্য তারা তাদের অনুসারী যারা ছিল, সাত অনুসারী যারা ছিল, তাদেরকে পুরো বাংলাদেশ 64 জেলার মধ্যে খবর দিয়ে দিল, তোমরা কি করে একদিন আগে এসে পড়ো। দেখেন কত বড় হিংস্র হলে তারা অগ্রিম আগে এনে মানুষকে একটা আতঙ্ক করে ফেলে। সরকার আমাদেরকে পরামর্শ দিলেন যে এই জোট টঙ্গী ইজতেমা ময়দানের পরিবর্তে দিয়াবাড়ি মাঠে করার জন্য। আমরা সেটাতে রাজি হয়ে সরকারকে সাথে নিয়ে, প্রশাসনকে সাথে নিয়ে দিয়াবাড়ি সেই মাঠ আমরা পরিদর্শন করার পর দেখলাম মাত্র 30,000 মানুষ সেখানে সংকলন হবে। আর 30,000 মানুষ সংকলন হলেও তাদের টয়লেট, পানি, বিদ্যুৎ, গ্যাস ইত্যাদি কোনো ইউটিলিটিস ফ্যাসিলিটি নেই। তখন আমরা বললাম এই মাঠে আমাদের 2 থেকে কমপক্ষে 2.5 লক্ষ তো 3-4 লাখ সাথী, আর মাঠ প্রস্তুত করার জন্য আরও 1-1.5 লাখ সাথী, এই 4-5 লাখ সাথীর সংকলন হবে না। তখন ওনারা বললেন আজকে 18 ডিসেম্বর সকাল 10টায় সকল উপদেষ্টারা আমাদের 2 পক্ষের মুরব্বীদেরকে নিয়ে বসবেন এবং কোথায় জোর করতে পারি সেটার ফয়সালা করবেন। যখন আসলো একদিন এসে তখন মাঠের অবস্থান করলো, আর যে জুবাইর সাহেবের কথা মেনে বা যারা আলেম ওলামার কথা মেনে তারা কি করলো, তারা ঢুকতে দিল না। এই একটা সংঘর্ষ হয়ে কত মানুষ আহত হইলো, নিহত হইলো, আর এটাকে তারা কিছুই মনে করলো না। দেখেন তাহলে সাদ সাহেব সরকার বাহাদুরের কি আলোচনা হবে, এটা যাচাই বাছাই কি হতে পারে, এটা না হওয়ার কারণে তাদের বক্তব্য হইলো যদি আমরা আলোচনা হয়ে যায় তাহলে 2-3 লক্ষ মানুষ এখানে আসবে, তাদের খাবার, তাদের টয়লেট, গ্যাস, নানান জিনিস আছে, এই সে একদিন 2-3 সপ্তাহ সময় লেগে যেতে পারে। এটা আমাদের আলোচনা করার পরপরই কাজ শুরু করে দিব। এখন আলোচনা হয় নাই, এর আগেই তারা এত কিছু ঘটায় ফেলাইলো। যদি আজকে 18 ডিসেম্বর আলোচনা হইতো, 20 ডিসেম্বর 2 দিনের মধ্যে সব আসতে পারতো না, আসতে পারতো।
কিন্তু তারা না করে তার এত বড় একটা অরাজক সৃষ্টি করলো। আমরা চাই এই সমস্ত ঘটনা যারা ঘটাইলো তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। কত মানুষ, কত সন্তান এতিম হয়ে গেল, স্ত্রী বিধবা হয়ে গেল, মা সন্তান হয়ে গেল, আর এটাকে তার কিছুই মনে করে না। আল্লাহ তাআলা প্রত্যেকটা মুসলমানকে বোঝার তৌফিক দান করুক, ইসলামের প্রতি অটল থাকার তৌফিক দান করুক, যেটা হককে হক বলে সে হকের পথে থাকার আপনাকে এবং আমাকে তৌফিক দান করুক, যেটা বাতিল গোমরা পথে রয়েছে বাতিল থেকে আমাদের আল্লাহ তাআলা ফিরে হকের সঠিক পথে আনার তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।